হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিষ্ণুস ওয়ার্ল্ড। আজ শনিবার, যথারীতি অফিস ছুটি, তাই আজকে একটা উদ্যোগ নিলাম বড় ভিডিও বানানোর। আমি চেষ্টা করি উইকেন্ড করে বড় ভিডিও বানানোর, বাকি দিনগুলো শর্টস আপলোড করি। কিন্তু আজকের আকাশ মেঘলা, গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে এদিকে। কিছুক্ষণ আগে এসেছিলাম, একটু রোদ উঠেছিল জামা কাপড়টা ছাদে মেলতে, কিন্তু এদিকে আকাশ যে মেঘাচ্ছন্ন, সে তো আমাকে কাপড় মেলতে দেবে না, তাই না? হ্যাঁ, চলুন এবার নিচে নামা যাক, কেন কি বৃষ্টি এবার একটু জোরেই পড়ছে। আর এদিকে হাওয়ায় গাছগুলো এত সুন্দরভাবে দুলছে যেন মনে হচ্ছে তারা আজকে সত্যিই খুব আনন্দিত। আপনারা যারা আমার রোজ ভিডিও দেখেন তারা জানেন যে এই সকালবেলায় উঠে খালি পেটে জল খাওয়াটা হচ্ছে আমার রুটিনের মধ্যে একটি পড়ে। তো সেই কাজটি প্রথমে করে তারপর জলখাবারে নিয়ে নিয়েছি লুচি করেছিল মা আজকে, তার সাথে গতকালকের ভাজা ছিল আর একটা কলা। আর সাথে আমি জানি লুচির সাথে চিনিটা একদম যায়, তো আমার সাথে কারা কারা আছে অবশ্যই বলো। হ্যাঁ, আর এদিকে লুচিগুলো একটু হলুদ হয়ে গেছে, কারণ কি মা সাদা তেলের জায়গায় সর্ষের তেলে লুচি ভেজেছে, যার জন্য লুচির রঙটা এরকম দেখাচ্ছে। এসেছি একটু গঙ্গায়, কারণ আমার বাড়িতে গঙ্গা জল ফুরিয়ে গেছে, যার জন্য একটু গঙ্গায় এসেছিলাম জল নিতে। এখন জোয়ার চলছে, আর সত্যি এরকম মেঘলা দিনে গঙ্গার সামনে দাঁড়ালে সত্যি প্রাণটা একদম জুড়িয়ে যায়। তাই ভাবলাম এর ভিডিওটাও করি আপনাদের সাথে। আর ওদিকে একটি লঞ্চ ছাড়ছে, তাই ভাবলাম সেই ভিডিওটাও করি, তাহলে ভালো লাগবে দেখতে। আর এদিকে এত সুন্দর একটা ঝোড়ো হাওয়া দিচ্ছে, সেটা কিন্তু সত্যি খুব মনোরম একটা পরিবেশ তৈরি করেছে। ভাবা যায় যে এরকম একটি আমাদের পশ্চিমবঙ্গে এত সুন্দর একটি নদী রয়েছে, গঙ্গা নদী, যে নদীকে আমরা যতই অপবিত্র বানানোর চেষ্টা করি না কেন, সে নদী কিন্তু নিজে পবিত্র। সেই পবিত্র জল দিয়ে কিন্তু আমাদের বিভিন্ন পুজো আচ্ছা হয়ে থাকে। আজ দুপুরে লাঞ্চে রয়েছে চিকেন কষা আর গরম গরম ভাত। ওহ, যা লাগে না খেতে, মানে এর সাথে আর কিচ্ছুর তুলনা চলে না। তাই আমার এখানে মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছে। এখন বৃষ্টিটা একটু ধরেছে, তাই ভাবলাম যে একটু বেরোনো যাক। আকাশটা একদম পরিষ্কার আর মেঘগুলো তুলোর মতো নরম দেখাচ্ছে। যাচ্ছি কফি হাউস, তাই ভাবলাম এই জার্নিটা একটু শেয়ার করি আপনাদের সাথে। কফি হাউসে আমি প্রায় 7-8 মাস পর যাচ্ছি। এই গত শীতে গিয়েছিলাম, তারও কিছু শর্টস আমি করেছিলাম, সেটা আমার ইউটিউবে আপলোডও করা আছে। কলেজে বা স্কুলে থাকাকালীন কলেজ স্ট্রিটে আমার প্রায় ঘন ঘন আসা হতো, এবং যতবারই আমি কলেজ স্ট্রিটে এসেছি ততবার একবার না একবার আমি কফি হাউসে ঢুকেছি। কিন্তু এখন এই কর্মজীবনে পা দেওয়ার পর এখন আর সেই বই পাড়ার দিকেই আমার যাওয়া হয় না। এই হলো সেই নস্টালজিক কফি হাউস, এবং এই নস্টালজিক কফি হাউসের সামনে আমার আজও সেই সেরা গানটি মনে পড়ে। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। সত্যি এই লাইনটা আজীবন, যতদিন কফি হাউসের অস্তিত্ব ততদিনই এই গানটিরও অস্তিত্ব রয়েছে। গতবারে কফি হাউসে এসে কোল্ড কফি নিয়েছিলাম, এবারে একটা ভেজ চাউমিন অর্ডার করেছি, দেখি কতক্ষণে আসে। কিন্তু দেখছি আমাকে বেশিক্ষণ এবারে ওয়েট করতে হয়নি, প্রায় 5 মিনিটের মতো আমি ওয়েট করেছি, আর আমার খাবার চলে এসেছে। আর তার কিছুক্ষণ পরেই আমি 5টা ভেজ পকোড়া অর্ডার করেছি। নো ডাউট ভালোই হয়েছিল, কোয়ালিটি ভালো। এবারে তো কফি হাউসে এসে আমার আর কফি খাওয়া হলো না, তবে অবশ্যই কফি হাউসকে কথা দিচ্ছি পরের বারে এসে নিশ্চয়ই তোমার কফি খাবো। চলুন আজ তবে বিদায় নিই, কফি হাউসকেও বিদায় জানাই, সাথে আপনাদেরকেও। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টও করবেন, শেয়ার করবেন। দেখা হবে খুব শীঘ্রই। ভালো থাকবেন।